এমন কোন ধর্ম নাই যে ধর্মের মধ্যে মিথ্যা কথাকে অপছন্দ করে না। পৃথিবীতে যত ধর্ম আছে, আল্লাহ প্রদত্ত ধর্ম হোক, চাই মানুষের ধর্ম হোক, মানুষের বানানো ধর্ম হোক, প্রত্যেকটা ধর্মই মিথ্যা কথাকে ঘৃণিত কাজ মনে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোম সম্রাটের কাছে পত্র যোগে ইসলামের দাওয়াত প্রেরণ করলেন। ইসলামের দাওয়াত প্রেরণ করার পর রোম সম্রাট হিরাক্লিয়াস তিনি সভাসদবৃন্দদেরকে বললেন, আমাদের এই দেশে এই রোমের মধ্যে মক্কার কোনো মানুষ আছে কিনা? যদি কোনো মানুষ থাকে তাকে আমার দরবারে উপস্থিত করো, তার কাছে আমি জানবো এই নবী দাবিকারী ব্যক্তির সম্পর্কে। ঘটনাক্রমে তখন সে রোমের ছিল আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখনও তিনি ইসলাম কবুল করেন নাই। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যবসায়ী কাজে কাফেলা নিয়ে সে রোমে গিয়েছিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাটের দরবারে উপস্থিত করলেন। রোম সম্রাট আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনটা প্রশ্ন করেছেন। এক নাম্বার প্রশ্ন করেছেন, তোমাদের দেশে নবী দাবিকারী ব্যক্তিটা তার বংশটা কেমন? এটা কি উচ্চ বংশ নাকি নিচু বংশ? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আমাদের দেশের নবী দাবিকারী ব্যক্তিটা তার বংশ উঁচু বংশ। তার বংশ উঁচু বংশ এ নিয়ে কারো মতবাদ নাই। নামি দামি বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। বাদশাহ রুম বাদশাহ তিনি সাথে সাথে বললেন, তুমি ঠিকই বলেছ, যারা নবী হয় তাদের বংশ উঁচু বংশ হয়ে থাকে। সাথে সাথে তিনি সমর্থন করলেন। দুই নাম্বার প্রশ্ন করলেন, তার অনুসারী যারা, অনুসারী কি নিচু শ্রেণীর অনুসারী নাকি উঁচু শ্রেণীর অভিজাত শ্রেণীর অনুসারী? এই প্রশ্ন করার পর আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ওই নবী দাবিকারী ব্যক্তির বেশিরভাগ অনুসারী নিম্ন শ্রেণীর অনুসারী, বেশিরভাগ অনুসারী হল নিচু শ্রেণীর অনুসারী। বাদশার সাথে সাথে বললেন, তুমি ঠিকই বলেছ, যারা নবী হয় প্রাথমিক অবস্থায় তাদের বেশিরভাগ অনুসারী নিচু শ্রেণীর অনুসারী হয়ে থাকে। বাদশার একটা প্রশ্ন করলেন, তিন নাম্বার প্রশ্ন, তাদের সাথে তোমাদের যুদ্ধ বাদে কিনা? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ যুদ্ধ বাদে। তখন বাদশাহ প্রশ্ন করলেন, তোমরা বিজয় হও না তারা বিজয় হয়? তখন মাত্র দুইটা যুদ্ধ হয়েছিল, একটা হলো বদর যুদ্ধ আর একটা হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধে যেহেতু মুসলমানদের সাময়িক একটা পরাজয় এসেছিল, এই জন্য আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, কখনো আমরা বিজয় হই, কখনো তারা বিজয় হয়। বাদশাহ সমর্থন করলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পর বলতেছেন, আমি তখন তো মুসলমান হই নাই, আমি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী ছিলাম। মনে প্রাণে চেয়েছিলাম এমন উত্তর দিয়ে দিই যে কথাটা রাসূলের বিরুদ্ধে হয়ে যায়, কিন্তু আমি একটা কথা বলতে পারি না, একটা মিথ্যা কথা আমি বলতে পারি নাই। কারণ বাদশাহ আমাকে যতগুলো প্রশ্ন করেছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক দিতে হবে, এই জন্য আমি মিথ্যা বলতে পারি নাই। তখন তো জাহিলি যুগের লোক ছিল।